আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যারা জাপানে আছি তারা কিভাবে জাপানিজ পাসপোর্ট অর্থাৎ কিকাশিনসে করব, সেই কিকাশিনসে অ্যাপ্লাই করার কারণে কি কি অসুবিধা হয় এবং কি কি যোগ্যতার প্রয়োজন। আমি আজকে আপনাদের সামনে সেই বিষয়গুলো শেয়ার করব। তা আমি প্রথম ধাপে আপনাদের সামনে শেয়ার করব কি কি যোগ্যতা এবং অসুবিধা সেই বিষয়টা। জাপানিজ পাসপোর্ট অ্যাপ্লাই করার কারণে আপনার প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে আপনাকে নিজের দেশের অর্থাৎ আপনি যে দেশে আছেন সেই দেশের নাগরিকত্ব আপনাকে ত্যাগ করতে হবে। আপনি আপনার দেশের নাগরিকত্ব ত্যাগ করার ফলেই আপনি জাপানি পাসপোর্টটা পাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। এখন আমি আলোচনা করব আপনি জাপানিজ পাসপোর্ট অর্থাৎ কিকাশিনসেই করতে গেলে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন হয়। প্রথম যে যোগ্যতা সেটা হচ্ছে আপনাকে জাপানে মিনিমাম 5 বছর স্টে করতে হবে, অর্থাৎ আপনি জাপানে 5 বছর অবস্থান করলেই আপনি জাপানিজ পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে আপনাকে 5 বছরের ভিতরে আপনাকে 3 বছর জব ভিসায় থাকতে হবে। আপনি 5 বছর জাপানে থাকবেন এবং সেই 5 বছরের ভিতরে লাস্ট 3 বছর আপনি জব ভিসায় থাকলে আপনি জাপানিজ পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন। 3 নাম্বার যে শর্ত সেটা হচ্ছে 5 বছরের আপনাকে ট্যাক্স, 5 বছরের ভিতরে আপনি জাপানে জব ভিসাতে 3 বছর থাকবেন, সেই 3 বছরের ট্যাক্স আপনাকে সব ক্লিয়ার থাকতে হবে, যেটা শাকাই হুকেন বলা হয়। অর্থাৎ আপনি শাকাই হুকেন 3 বছর চান্ত পে করলেই আপনি জাপানিজ পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন। 4 নাম্বার যে শর্ত সেটা হচ্ছে আপনি 5 বছর লাস্ট জাপানে অবস্থানকালে আপনি 90 দিনের বেশি, অর্থাৎ আপনি প্রতি বছর 90 দিনের বেশি জাপানের বাইরে অবস্থান করতে পারবেন না। আপনি যদি 90 দিনের বেশি জাপানের বাইরে অবস্থান করেন তাহলে আপনি জাপানিজ পাসপোর্ট অ্যাপ্লাই করার যোগ্যতা হারিয়ে ফেলবেন। আপনাকে অবশ্যই 90 দিনের ভিতরে জাপানের বাইরে অবস্থান করতে হবে। 5 নাম্বার যে শর্তটা, আপনি জব ভিসা 3 বছর থাকার সময় আপনার লাস্ট যে ভিসা সেটা আপনাকে 3 বছর থাকতে হবে, অর্থাৎ আপনি একবারে 3 বছরের ভিসা ফেলেই আপনি জাপানিজ পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন। 6 নম্বর যেই মোস্ট ইম্পর্টেন্ট যে শর্তটা সেটা হচ্ছে আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আপনার এখন প্রশ্ন আসতে পারে যে আমাকে কোন লেভেল পর্যন্ত জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। জাপানিজ বাচ্চারা শোগাক্য বলে, শোগাক্য 1 বছর থেকে 4 বছর পর্যন্ত যে লেভেলের জাপানিজ জানে আপনাকে সেই লেভেল পর্যন্ত জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেভেলটা জানতে হবে। আপনি যখন জাপানিজ পাসপোর্ট অ্যাপ্লাই করবেন, জাপানিজ পাসপোর্ট পাবেন, তখন হচ্ছে আপনি একজন জাপানিজ হয়ে যাবেন। তাহলে অবশ্যই আপনাকে জাপানিজ জানতে হবে। সেই লেভেলটা অবশ্যই শোগাক্য ইচিনেন কারা সান্নেন সেইমান, অর্থাৎ 1 বছর থেকে 4 বছর পর্যন্ত বাচ্চারা যে লেভেলে পড়াশোনা করে আপনাকে সেই লেভেল পর্যন্ত পড়াশোনা জাপানিজ লেভেল জানতে হবে। তাহলে আপনি জাপানিজ পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন, কারণ আপনি জাপানিজ পাসপোর্ট অ্যাপ্লাই করার পরে আপনাকে অনেকগুলা পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমি আজকে আপনার সামনে এই বিষয়টা আলোচনা করলাম কিভাবে আপনি জাপানিজ পাসপোর্ট অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করবেন। যদি ভিডিওটা আপনার অবশ্যই ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।